ওই দেখো আমাদের ছেলে আসছে, আমাদের ছেলে। খবরদার আমার মেয়ে জামার কাছে আসবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এসব কি বলছেন বিয়ান? আমার ছেলের কাছে আমি যেতে পারবো না। ছেলেটা এখন আপনার না, ছেলেটা এখন আমার। উল্টো পাল্টা কথা বলবেন না বিয়ান। কতদিন পর আমার ছেলে বিদেশ থেকে এসেছে, আর আমি তার কাছে যেতে পারবো না? আমি তার মা, আমি তার সাথে কথা বলবো, আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। বাবু তুই কেমন আছিস? তোর শরীর ভালো আছে তো? ভালো আছি, দেখে বুঝতে পারছো না? এখন সামনে পেয়ে দরদ উতলে পড়ছে, তাই না? এতদিন যে বিদেশে ছিলাম, একটা ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখেছো? আমরা কিভাবে খবর নেব? আমাদের কাছে কি মোবাইল আছে? শহীদুল, তুমি এদের সাথে দাঁড়িয়ে কথা বলছো কেন? চলো আমার সাথে, আমাদের বাড়িতে চলো। এসব তুমি কি বলছো বৌমা? শহীদুল আমার ছেলে, আমাদের বাড়িতে যাবে, তোমাদের বাড়িতে যাবে কেন? শহীদুল আপনার ছেলে ছিল, কিন্তু এখন আর শহীদুল আপনার ছেলে না। আর আমার বাপ মা হচ্ছে শহীদুলের বাপ মা। আপনারা এখন থেকে শহীদুলের কেউ না। যান এখান থেকে, যান। মুখ সামলিয়ে কথা বলবো বৌমা। 10 মাস 10 দিন গর্ভে রেখেছে শহীদুলকে। আমি খাইয়ে দাইয়ে মানুষ করেছি, তার বাপ তাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। আমরা তার বাপ মা। তুমি কেন বলছো আমরা তার কেউ না? কারণ বলছি এই জন্যে, আপনার ছেলে যখন বিদেশে গিয়েছিল 1 পয়সাও তো দিয়ে পাঠাননি। আপনার ছেলে পাখা লাগানো আছে নাকি যে উড়ে উড়ে বিদেশ চলে গিয়েছে? আপনার ছেলেকে বিদেশে পাঠাতে আমার 6 লক্ষ টাকা খরচ হয়েছে। কে দিয়েছে? এই আমি জমি বিক্রি করে আপনার ছেলেকে 6 লাখ টাকা দিয়ে আমি বিদেশে পাঠিয়েছি। বিদেশে পাঠানোর সময় ছেলেকে তো 1 টাকা দিতে পারেননি। এখন ছেলে দাবি করছেন কোন হিসাবে? শহীদুল হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে ওর জন্মদাতা বাপ, ও হচ্ছে মা। এই জন্য আমরা দাবি করছি। আপনি 6 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন বলে আপনি আমার ছেলেকে কিনে নিয়েছেন নাকি? শুধু কি 6 লক্ষ টাকা? ছেলেটা বিদেশ যাওয়ার সময় যা কিছু লেগেছে সব কিছু আমি দিয়েছি। 1 পয়সা তো দিতে পারেননি। তারপর আপনার ছেলে 3 মাস বিদেশে গিয়ে বসেছিল, 3 মাস বসে বসে খেয়েছে। সেটা কে দিয়েছে? এই আমি। এখন আমার জামাই বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে এনেছে, আর অমনি শ্বশুর করে চলে এসেছে ছেলের দাবি নিয়ে। মগের মুলুক পাইছো না? এই শহীদুল এখন থেকে আমার ছেলে, আপনাদের কেউ না। ছেলে হিসাবে আর কখনো দাবি করবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও বাপ, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর শ্বশুরগুলা কি বলছে? তোর শ্বশুর টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছে বলে তুই এখন তার ছেলে? আমরা তোর কেউ না। শোনো মা, মানুষ তার বিপদের সময় যাকে কাছে পায় সেই তার আপন মানুষ। আমি বিদেশে যাওয়ার আগে টাকা পয়সা নিয়ে অনেক বিপদে পড়েছিলাম। তোমাদের কাছে তো চেয়েছিলাম, তোমরা তো চারানো দিতে পারোনি। কে দিয়েছে? আমার এই শ্বশুর শাশুড়ি। তাই আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে সব, তোমরা আমার কাছে কেউ না। ঠিক আছে হাসিনা, চলো আমি তোমাদের বাড়িতেই যাব। আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই আমার ছেলে, তুই আমাদের বাড়িতে যাবি। তুই আসবি বলে আমি তোর পছন্দের খাবার রান্না করেছি, তুই খাবি বলে তুই আমাদের খেতে চ। এত দরদ দেখানোর দরকার নাই। খাবার দাবার কি আমাদের বাড়ি কম আছে? হ্যাঁ, সামনে থেকে সরে যান, না হলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেবো। সরে যান বলছি। তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও আর ছুঁড়ে ফেলে দাও, আমি আমার ছেলেকে না নিয়ে যাচ্ছি না। আব্বা, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ধরো। শহীদুল রে, শহীদুল। আরে ধাত তারে তো শহীদুল আবার আসছে। আর 1 পা গেলে কিন্তু তোদের ঠ্যাং ভেঙে দেবো। বাপ, তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। তুমি ভুলেও আর তোমার বাপের বাড়িতে যেও না। কেন যাব না কেন? তোমার বাবা মা তো খুব লোভী। তা না হলে তুমি যে 5টা বছর বিদেশে কাটিয়েছো, তোমাকে কি একটা বড় ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখেছে তুমি খেয়েছো কিনা, তুমি বেঁচে আছো কিনা? একটা বড় খোঁজ নিয়ে দেখেছে? না, লাইনি তো। আর এখন যেই শুনেছে তুমি চলে এসেছো, অমনি সুর করে চলে এসেছে। কেন এসেছে জানো? তুমি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে এনেছো না, সেই লোভে। তোমার বাবা মা তো অসুস্থ, তোমার কাছ থেকে টাকা নিয়ে তারা চিকিৎসা করাবে। এত কষ্ট করে তুমি টাকা পয়সা ইনকাম করেছো, এইভাবে চলতে থাকলে তোমার বাবা মা তোমাকে ফুতুর করে ছেড়ে দেবে। হাতে তোমার কিচ্ছু থাকবে না, ঘটি ধরিয়ে দেবে, বুঝছো? আপনি ঠিকই বলেছেন বাবা, আমি অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি। আমার টাকায় আমি উল্টো পাল্টা খরচ করতে পারবো না। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছে বাবাজি। কি আর বলবো বাবা, দুঃখের কথা তাহলে শোনো। তুমি যখন কাজের ফাঁকে তোমার বাপ মার সাথে কথা বলার জন্য ফোন করতে, তখন আমি ফোন নিয়ে দৌড়ে দৌড়ে যেতাম, গিয়ে বলতাম, বিয়ান সাহেব, জামাই বাবাজি ফোন করেছে, একটু কথা বলেন। আর তোমার মা বলতো, আরে না, আমার কাছে এখন টাইম
নেই, পরে ফোন করলে আসবেন, এখন যান তো। আর আমি বলতাম, বিয়ান সাহেব আপনি তো মা, ছেলেটা কত আশা নিয়ে ফোন করেছে, একটু কথা বলেন, আপনার সাথে কথা বলতে পারলে ছেলেটার কলিজাটা একটু শান্তি পাবে। আর আমাকে বলতো এসেছে মাসে বেশি দরদ দেখাতে, এই জানতো কত বড় পাষাণ মনটা। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসতাম। কিন্তু কথা বলতে চাইতো না কেন? কেন কথা বলতে চাইবে, তারা তো আমাদের কাছ থেকে শুনেছে তুমি ওখানে যাওয়ার পর কিছুদিন কাজ কাম করতে পারোনি, বেকার ছিলে আর অসুস্থও ছিলে। ওরা মনে মনে ভাবতো এখন যদি ফোনটা ধরি তাহলে হয়তো ছেলেটা হয়তো কাঁদতে কাঁদতে বলবে, আব্বা মা খুব অসুখে আছি, কিছু টাকা পাঠাও। এই জন্য তোমার বাপ মা ফোন ধরতে চাইতো না। কি বলছেন মা? আমার বাবা মার কাছে টাকা পয়সাই সব, সন্তানের কোনো মূল্য নেই? একদমই নাই। আজ যদি থাকতো তাহলে তো তোমার সাথে কথা বলতো। আমি যে বাবা মাকে টাকা পাঠিয়েছি সেটাকে কি তারা নিয়েছে? নিয়েছে মানে? মাসের 1 তারিখে বাড়িতে এসে বসে থাকতো টাকা নেওয়ার জন্য। ওরা জানতো তুমি মাসের শেষে টাকা পাঠাও। আর যদি টাকা না দিতাম তাহলে বাড়িঘর সব মাথায় তুলে ফেলতো। আর সেই জন্য ওদেরকে আমি সব টাকা দিয়ে দিতাম। কত বড় নেমো খারাপ, আমার সাথে টাকা নিয়ে আমার সাথে কথা বলে না। আল্লাহ যেন এরকম বাবা মা কাউকে যেন না দেয়। মন খারাপ করো না, এখন থেকে আমি তোমার বাবা। এখন থেকে আমি তোমার মা, আমি তোমার বউ। তোমাকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দেব। আর এখন বলো তো, বিদেশ থেকে আসার সময় কত টাকা নিয়ে এসেছো? আর আমার জন্য কি কি এনেছো? টাকা পয়সা সোনা দানা সবই এনেছি, রাতের বেলা ব্যাগটা খুললেই দেখতে পাবা। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি নিজে হাতে তোর পছন্দের পিঠে বানিয়েছি। বাপরে, তুই আমার সামনে দাঁড়িয়ে খা, দেখে আমি একটু শান্তি পাই, কলিজাটা আমার জুড়াক। তোমার হাতের পিঠে আমি খাবো না, তুমি এখান থেকে যাও। একটা পিঠে খা বাপ, তোর মা তোর জন্য অনেক কষ্ট করে বানিয়েছে। তুই একটাও পিঠে না খেলে তোর মা অনেক কষ্ট পাবে। একটা খা বাপ। বুঝেছি, আমি পিঠি না খাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে যাবে না। ঠিক আছে, পিঠি খাওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে চলে যাবে। দাও টিফিনটা দাও। খবরদার সদুল, তুমি এই পিঠে খাবে না। এই পিঠেতে বিষ মিশানো আছে, তুমি এই পিঠে খেলে মরে যাবে। এইসব তুমি কি বলছো বৌমা? আমি নিজে হাতে পিঠে বানিয়ে এনেছি, এর ভেতর বিষ আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে আবার? আপনি তো এই পিঠেতে বিষ মিশিয়ে এনেছেন। শহীদুল আপনাদের বাড়ি না থেকে আমাদের বাড়ি থাকছে, সেই আগে আপনারা শহীদুলকে মেরে ফেলতে যাচ্ছেন। খবরদার বৌমা, মুখ সামলিয়ে কথা বলবা। তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, আমাদের নামে আর একটাও বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে। দেখছো তোমার আব্বা আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে? ও, আমি যে উচিত কথা বলে ফেলেছি এর জন্য আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন। আর এই যে আপনি বলছেন মিথ্যা অপবাদ দিচ্ছি, কিসের মিথ্যা অপবাদ দিচ্ছি বলেন তো? শুধু তুমি আমার ক্ষতি করনি, আমার ছেলেরও ক্ষতি করেছো। এই শহীদুল, তো শ্বশুর বাড়ি আগে কি ছিল? ছোট্ট একটা টিনের বাড়ি ছিল। তুই বিদেশ থেকে যেসব টাকা পয়সা পাঠাতি সেই টাকায় এই বাড়ি বানিয়েছে। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিথ্যা কথা বলছে। আব্বা, আপনি মুরব্বী মানুষ হয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? শহীদুল, তুমি আমাকে বিশ্বাস করো, আমার ছোট ভাই বিদেশে গিয়েছে না, ও ওর টাকা দিয়ে এই বাড়িটা বানিয়েছে, তুমি তো জানোই। মিথ্যা কথা বলো না বৌমা, আর মিথ্যা কথা বলো না। তোমার ছোট ভাই যে বিদেশে গিয়েছে সেই টাকা ওই আমার ছেলেই দিয়েছে। হ্যাঁ শহীদুল, তুই বিদেশ থেকে যেসব টাকা পয়সা পাঠিয়েছিস সেই টাকা তোর বউ আর তোর শ্বশুর মিলে ভক্ষণ করেছে। আর ওর খালাতো ভাইকে টাকা পয়সা দিয়ে ব্যবসায় দাঁড় করিয়েছে। হাসিনা, বাবা এসব কি বলছে? তুমি তোমার খালাতো ভাইকে আমার টাকা দিয়েছো, আর তুমি আমার টাকা নিয়ে তোমার বাবার বাড়িতে ঘর বাড়ি বানিয়েছো, আবার তুমি তোমার ছোট ভাইকে বিদেশেও পাঠিয়েছো। বিশ্বাস করো শহীদুল, এগুলো সব মিথ্যা কথা। ওরা আমাকে তোমার কাছে খারাপ বানানোর জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। তুমি যে বিদেশ থেকে টাকা পাঠিয়েছো তার সব হিসাব আমার কাছে আছে। তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারলেই তো হবে। তারপরেও তুমি এই বেঈমানদের বিশ্বাস করো না। বাপ মা সন্তানের কাছে বেঈমানি করে না, বেঈমানি করে তোমাদের মতন কিছু খারাপ চরিত্রের মেয়ে ও বাপেরা। তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চ, তুই এখানে থাকলে তোর বউ আর তোর শ্বশুর মিলে টাকা পয়সার জন্য তোকে মেরে ফেলবে। মা, এখনো তো দরদ দেখানোর দরকার নেই। যখন দরদ দেখানোর দরকার ছিল তখন তো দেখাওনি। এখন যদি আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেরেও ফেলে তাও আমি এই বাড়িতেই থাকবো। তোমরা যাও তো এখান থেকে। ও বাপ, তুই আমাদের হাতে চ বাপ, তোকে না নিয়ে আমি যাবো না, তুই আমাদের হাতে চ বাপ। চ বাপ চ। এই ছাড়েন, ছাড়েন বলছি। এই তুমি চলো তো। বাবা,
আপনার জন্য একটা মোবাইল এনেছি। এই নেন, এইটা আমাদের ভারতে 1 লাখ টাকা দাম। হে এসবের আবার কি দরকার ছিল বাবা? হ্যাঁ, আমি তোমাকে অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। বাবা, বিদেশে যাওয়ার সময় টাকা দিয়ে আমাকে যা উপকার করেছেন তার কাছে তো এটা সামান্য কিছু। আর আপনার জন্য একটা সেন্ট এনেছি, এই সেন্টটা গায়ে মাখলে অনেক সুগন্ধ ছড়ায়। তুমি এটা এনে অনেক ভালো করেছো, সেন্ট মাখতে আমার খুব ভালো লাগে। মা, আপনার জন্য কিন্তু কানে তুলে এনেছি। এই নেন মা। শুধু কানে দুল এনেছো বাবা, আর কিছু আনোনি? এনেছি মা, আপনার জন্য একটা অনেক দামি মোবাইল এনেছি। কতদিনের শখ ছিল আমার এরকম একটা ঝকঝকে মোবাইল নেব। জামাই বাবাজি আরো তোমাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। থ্যাংক ইউ। এই আমার জন্য কিছু আনোনি? তোমার জন্য তো আগেই সব কিছু পাঠিয়ে দিয়েছি। তাছাড়া এই ব্যাগে সাবান, লোশন আর যা কিছু আছে তো সবই তো তোমার। ভাইয়া কেমন আছো? সেই আমি সকালবেলা এসেছি, আর তুই আমার ছোট ভাই হয়ে এই রাত্রিবেলা আমার খোঁজ নিতে এসেছিস? সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, কেন এসেছে বুঝতে পারছো না? তুমি যে বিদেশ থেকে যে সব জিনিসপত্রগুলো এনেছো তার উপর ভাগ বসাতে হবে না, এই জন্য। না ভাবি, আমি কোনো জিনিসের ওপর ভাগ বসাতে আসিনি। আমি শুধু আমার ভাইয়াকে এক নজর দেখতে এসেছি। ভাইয়া, আব্বার তো বয়স হয়েছে, কাজ কাম তো কিছুই করতে পারে না, সংসার চলবে কিভাবে? তাই আমি মোড়ল সাহেবের বাড়িতে কাজ করি। সারাদিন আমি কাজে ব্যস্ত ছিলাম তো, সেজন্য আমি আসতে পারিনি। ভাই, তুমি বিদেশ থেকে এসে এই বাড়িতে কেন? আমাদের বাড়িতে যাবে না? না, যাবে না। তুই এখান থেকে যা তো, আমাদের একটা জরুরি কথা চলছে। এই দাঁড়া, তুই না আমাকে ঘড়ি আনতে বলেছিলিস? এই নে তোর ঘড়ি। আর হ্যাঁ, এই নে, মার জন্য এখানে একটা শাড়ি আছে, আর বাবার জন্য এখানে একটা পাঞ্জাবি আছে, যা নিয়ে যা। ভাইয়া, তুমি এসব জিনিসগুলো আমার হাতে না দিয়ে তুমি নিজে গিয়ে আব্বা মায়ের হাতে দাও, তাহলে তারা অনেক খুশি হবে। এই না, মানে হয়েছে কি, জামাই বাবা অনেক দূর থেকে এসেছে তো এখন কিভাবে যাবে? একটু রেস্ট নেক, তুমি না হয় এগুলো দিয়ে দিও। হ্যাঁ, আসছি ভাইয়া। তুমি জামাই বাবাজির সাথে একটু কথা বলো, আমি রান্নাঘরে গেলাম। আশিক, এই দাঁড়া বলছি, দাঁড়া। ভাবি, কিছু বলবা? বলবো মানে, তোর ভাই যে জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো সব ফেরত দে। আমার ভাই আমাকে দিয়েছে, আমি ফেরত দেবো কেন? কেন মানে, ওই সব জিনিস তোর ভাই তোকে দিয়েছে নাকি? আর যদি দিয়ে থাকে তাহলে ভুলে দিয়ে ফেলেছে, আর তোর ভাই নিচে বলেছে সবকিছু ফেরত দিতে। ভাই আমাকে এসবগুলো নিজে হাতে দিয়েছে, তাহলে আবার ফেরত চাইছে কেন? তোর ভাই মনে হয় তোকে ভুলে দিয়ে ফেলেছে। আর যে ঘড়িটা এনেছে সেটা আমার জন্য, আর যে শাড়িটা দিয়েছে সেটা আমার জন্য। দে, ফেরত দে। না, আমি বিশ্বাস করি না, আমার ভাই এগুলো ফেরত চাইতে পারে না। আর যদি ফেরত দিতে হয় তাহলে আমি ভাইয়ার কাছেই ফেরত দেবো। ভাইয়াকে ডাকো। এক থাপ্পড়ে তো সব দাঁত ফেলে দেবো। এখন ভালোই ভালোই দিবি না অন্য ব্যবস্থা নেব? না, আমি দেবো না। আমার ভাই আমার সামনে যতক্ষণ না এসে বলবে আমি ততক্ষণ দেবো না। মা, দেখছো কি? ধরো ওকে। এই দে, দে বলছি, এই দে বলছি, দে। যা, বেরিয়ে যা এখান থেকে, আর কখনো আসবি না। এই শহীদুল, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আমাকে ডাকছেন? তোকেই ডাকছি। তোর কি ব্যাপার রে? তুই তোর মা বাবার সাথে ওরকম খারাপ ব্যবহার করছিস কেন? দেখেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার এই বিষয় নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। ওরা আমার বাবা মা না। বাবা মা বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে সব। বাহ 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 বাহ! তুই জানিস তোর বাবা পরিশ্রম করে নিজে না খেয়ে তোকে খাইয়ে মানুষ করেছে, আর তুই বলছিস তোর কাছে তোর বাবার চেয়ে তো শ্বশুর দামি? আর তোর মা যে তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আজ তুই তাকে ভুলে গিয়ে নিজের শাশুড়ি কেমন ভাবছিস? দেখেন, আপনি আমার সাথে এইসব কথা বলার জন্য আপনি আমাকে এখানে রেখেছেন। আমার এসব ফালতু কথা শোনার টাইম নেই। এই শোন, বাংলা একটা প্রবাদ আছে না, যে মায়ের থেকে শাশুড়ির দরদ বেশি। আর শোন, তোর বাবা মা ছাড়া তোর শ্বশুর বাড়ির লোকজন এক একটা ডাকাত আর ডাইনি। আমার শ্বশুর শাশুড়ি মোটেও সেরকম না। বাবু, তুই এখন অনেক ছোট, তুই এসব বুঝবি না। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই নিজে পরীক্ষা করে দেখতে পারিস যে তোকে কে বেশি ভালোবাসে, তোর বাবা মা না তোর শ্বশুর শাশুড়ি। ঠিক আছে, তাহলে আমি একটা পরীক্ষা নিয়ে দেখি, কিন্তু আমি করবোটা কি? আমার কাছে একটা যুক্তি আছে, তাহলে শোন। ঠিক আছে, আপনি যেটা বললেন আমি সেটাই করব, আর আপনাকে আমি ভুল প্রমাণ করাবো।
হাসিনা, হাসিনা, কি ব্যাপার, তোমার হাতে ওটা কি? হাসিনা, আজকে আমি ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম। ডাক্তার আমাকে কি বলেছে জানো? ডাক্তার কি বলেছে তোমাকে? ডাক্তার বলেছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কালকের মধ্যে ইমিডিয়েটলি কিডনি লাগবে, না হলে আমাকে বাঁচাতে পারবে না। সেজন্য আমি তোমার কাছে আসলাম। আমি জানি তুমি আমাকে কিডনি দেবে, তুমি আমাকে একটা কিডনি দেবে না? তুমি এসব কি বলছো? আমি কিডনি দিতে পারবো না। আমার অপারেশন করতে খুব ভয় লাগে। আমি এসব পারবো না। তুমি অন্য কাউকে দেখো গা। কি হয়েছে বাবা? শাশুড়ি মা, আপনি তো আমার মায়ের মতন, তাই না? হ্যাঁ, তুমি তো আমার ছেলে। কেন বাবা, আজ হঠাৎ এই প্রশ্ন? আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার ইমিডিয়েটলি কালকের মধ্যে কিডনি লাগবে। আপনি তো আমার মায়ের মতন, আপনি আমাকে একটা কিডনি দেবেন না? না হলে আমি বাঁচতে পারবো না। দেখো বাবা, তুমি যাই বলো না কেন, আমি আমার কিডনি দিতে পারবো না। আমার এখন বয়সের কিছুই হয়নি। তুমি অন্য কোথাও গিয়ে দেখো গা। আব্বা, আমি জানি কেউ দেখবে না দেখ, আপনি আমাকে একটা কিডনি দেবেন। আপনি আমাকে নিজের ছেলের মতন দেখেন। আপনি আপনার ছেলেকে কোনোদিন মরতে দেবেন না। আপনি দেবেন না আমাকে একটা কিডনি? দেখো বাবা, তুমি আমার আপন ছেলে না। ও, আজকে আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এতদিন তোমরা আমাকে ভালোবাসেনি, আমার টাকাকে ভালোবেসেছিলে, তাই না? বাবা শহীদুল, তোর কি হয়েছে? তোর শরীর ঠিকঠাক আছে তো? আমি শুনলাম তোর নাই কিডনি নষ্ট হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কিডনি দেবো। আমার জীবন দিয়ে হলেও তোকে বাঁচাবো। আমি তোর কিচ্ছু হতে দেব না, আমি তোর কিচ্ছু হতে দেব না। বাবা, মা, আমার কিচ্ছু হয়নি। আমি নাটক করছিলাম। আসলে আমি দেখছিলাম কে আমাকে ভালোবাসে আর কে আমার টাকাকে ভালোবাসে। সেটা আমি আজ হারে হারে প্রমাণ পেলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি এই জানোয়ারদের কাছে থাকতে থাকতে আমি নিজেই জানোয়ার হয়ে গেছিলাম। আমার চোখে আলগা একটা পর্দা পড়েছিল, সেটা আজকে সরে গেছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তুই এসব কি বলছিস শহীদুল? তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে অনেক। চলো, আমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয় তাহলে আমার কাছে না, আমার ওই হতভাগা বাবা মার কাছে ক্ষমা চাগা। ওরা যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তুই আমার কাছে আসতে পারবি, আর ওরা যদি ক্ষমা না করে তাহলে তুই তোর মুখ কোনোদিন আমার সামনে দেখাবি না। আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। যতক্ষণ আপনারা ক্ষমা না করবেন ততক্ষণ আপনাদের আমি পা ছাড়বো না। ধুর পাগলি, তুমি আমার মেয়ের মতো। মা কোনোদিন মেয়ের উপর রাগ করে থাকতে পারে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।